আজকে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের দ্বিতীয় উপপাদ্য, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রের সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। দেখো, একটা বৃত্তকে নিয়েছি, তার কেন্দ্রটা হচ্ছে ও, তার বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা পি এ আর একটা পি বি। ঠিক আছে, যারা কি করেছে, এই পি এটা এই বৃত্তটাকে এ বিন্দুতে ছেদ করেছে আর পি বিটা বৃত্তটাকে বি বিন্দুতে। এবার বলছে যে এই স্পর্শক দুটি মানে পি এ স্পর্শক আর পি বি স্পর্শক তাদের দৈর্ঘ্য দুটো কি হবে, সমান হবে, এবং এই স্পর্শক দুটি সমান হবে আর কি, মানে পি আর পি বি সমান হবে, যেটা আগেই বললাম আর কি। আর তারা কেন্দ্রের সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। কেন্দ্রের সঙ্গে সমান কোণ বলতে এই কোণটা, অর্থাৎ পি ও এ এবং পি ও বি, মানে এই কোণটা, এই দুটো কোণ কি হবে, সমান হবে। দেখো, যে কথাটা বললাম সেটা লিখে নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পি বি দুটি স্পর্শক যাদের স্পর্শবিন্দু এ ও বি, অর্থাৎ পি বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত, সেখানে আমি পি বিন্দু থেকে কি করি, দুটো স্পর্শক অঙ্কন করেছি, একটা পি আর একটা পিবি। এবার কি করেছি, এ আর ও যোগ করেছি এবং ও আর বি যোগ করেছি এবং ও আর পি দুটোই যোগ করেছি। এইগুলো যুক্ত করার ফলে কি হয়েছে, দেখো এখানে কোণ তৈরি হয়েছে, এটা পিও এ একটা কোণ আর পিও বি একটা কোণ, যারা কেন্দ্রের সঙ্গে কোণ তৈরি করেছে। যেহেতু ওটা বৃত্তের কেন্দ্র, তাই এই বৃত্তের কেন্দ্রে এই দুটো কোণ উৎপন্ন করেছে। আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণ দুটো সমান আর এই বাহু দুটো সমান। দেখো, যে কথাটা বললাম কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিলাম, পি এ ইকুয়াল টু পিবি আর পিও এ কোণ আর পিও বি কোণ, এই দুটো কোণ সমান। এবার আমরা উপপাদ্যটির মেইন প্রমাণে চলে আসব। আগের দিন যে উপপাদ্যটা করেছিলাম সেটা কি ছিল, যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের সঙ্গে কি হয়, লম্ব হয়। দেখো, তাহলে আগের দিনের উপপাদ্য অনুযায়ী তাহলে লিখতে হয় এটা কি, ও এটা এই ব্যাসার্ধটা এই স্পর্শকের সঙ্গে কি হবে, লম্ব হবে, এবং এই ব্যাসার্ধটা ও বিটা সেটাও পিবি এর সঙ্গে কি হবে, লম্ব হবে। এটা হচ্ছে লম্বের চিহ্ন, তোমরা সেটা আগেই জানো। যেহেতু লম্ব, তাই মানে লম্ব মানে কি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তা যখন কোনো একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে এখানে পিও এ এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর পিও বি এইটাও হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। দেখো, এই দুটো কোণ সমান, কারণ বলেই দিয়েছি দুটো কোণ কি হয়েছে, 90 ডিগ্রি হয়েছে, যেহেতু সমকোণী ত্রিভুজ। আর এই ওপিটা হচ্ছে এই দুটো ত্রিভুজের কি কমন বাহু, মানে সাধারণ বাহু। আমরা দেখো লিখতে পারি ও এ ইকুয়াল টু ওপি, কারণ ও এ এবং ওবি এই দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ দেখো লিখে দিয়েছি। তাহলে এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের সর্বসম প্রমাণ করার জন্য তিনটে যে শর্ত, একটা কোণ আর দুটো বাহু সমান, তাহলে আমরা লিখতে পারি কি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হবে, সর্বসম হবে। তাহলে এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে, আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ দুটো কি হয়, সমান হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, প্রথমেই আমরা লিখবো তাহলে তার অনুরূপ বাহু, তার মানে পি এ, আর অনুরূপ বাহু আরেকটা কি, পিবি। তাহলে এই দুটো বাহু কি হবে, সমান হবে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু পি এ এবং পিবি, তাহলে আমাদের প্রমাণ 1 নম্বরটা হয়ে গেল। এবং 2 নম্বর প্রমাণটা কি ছিল, যে এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ এটাও কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।